ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সৌদি আরবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রস্তাবকে প্রতিক্রিয়া জানিয়েছেন সৌদি শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ত্রাদ আল সাদুন। তিনি কটাক্ষ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে ইসরায়েলিদের আলাস্কায় স্থানান্তর করতে পারেন, পরে গ্রিনল্যান্ড দখল করে সেখানেও পাঠাতে পারেন। সৌদি সংবাদপত্রে প্রকাশিত এক নিবন্ধনে আল সাদুন বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভুল নীতির প্রধান কারণ হল বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করা এবং সংলাপের সুযোগ নষ্ট করা। তিনি আরও বলেন, জায়োনিস্ট এবং তাদের মিত্ররা মিডিয়া কৌশল ও রাজনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে সৌদি নেতৃত্বকে প্রভাবিত করতে পারবে না। নেতানিয়াহুর বিতর্কিত মন্তব্য গত বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেল 14-এ এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সৌদি আরবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করা যেতে পারে, সৌদিদের কাছে তো অনেক জমি আছে। নেতানিয়াহুর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ফিলিস্তিন ও মিশর। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নেতানিয়াহুর প্রস্তাবকে বর্ণবাদিত করেছে এবং এটিকে সৌদি সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। ফিলিস্তিনি মুক্তি সংস্থার মহাসচিব হুসেইন আল শেখ বলেন, ফিলিস্তিন রাষ্ট্র শুধুমাত্র ফিলিস্তিনের মাটিতেই হবে, আর অন্য কোথাওই নয়। এদিকে মিশর ও নেতানিয়াহুর মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মন্তব্য সৌদি আরবের সার্বভৌমত্বের প্রতি অবমাননকর এবং এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী। সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হল একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠা। দেশটি বহুবার বলেছে যে ফিলিস্তিন ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।